হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে সকালটা স্টার্ট করছি হচ্ছে বেড টি দিয়ে। এই হচ্ছে বাইরের ভিউ, পুরো মেঘ হয়ে আছে, কিছু তেমন দেখা যাচ্ছে না। তো আজকে দেখা যাক কোথায় কোথায় ঘুরি, শেয়ার করব। তো আমরা একেবারে বেড টি খেয়ে হচ্ছে তোমার স্নান টান করে একদম বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আরও ভোরবেলা আসার ইচ্ছা ছিল, যাই হোক এখনও মোটামুটি এখানে কুয়াশাটা পুরোপুরি কাটেনি। এই পাহাড়ি রাস্তা দিয়ে এখন একটু হাঁটবো, তারপর গাড়ি আসলে তারপর বেরোবো। সব থেকে সুন্দর যে ব্যাপারটা, যে এখানে প্রতিটা বাড়িতে এমনকি রাস্তার ধারেও এত সুন্দর সুন্দর ফুলের গাছ, যে সেটা দেখতে খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, খুবই সুন্দর, পুরো নিরিবিলি, মানে একদমই শহরের থেকে অনেকটাই ভিতরে। তো দেখাচ্ছি, তারও এখানটায় আবার একটু রোদ রোদ এসে গেছে, ওই দিকটা একটু কুয়াশা ছিল, মানে এক একটা জায়গায় কুয়াশা এখনো রয়েছে, এক একটা জায়গায় রোদ। খুবই ভালো লাগছে জায়গাগুলো, যে সামনে আরো কিছু লোক দাঁড়িয়ে। ও আচ্ছা, তোমাদেরকে তো এই যে এসে গেছে। ও আচ্ছা, তোমাদেরকে বলা হয়নি যে আমরা অ্যাকচুয়ালি এখানে লাস্ট মোমেন্টে হোমস্টে খুঁজেছি, যেহেতু আমরা জাস্ট একদিন আগে প্ল্যান করেছিলাম, বিকজ আমাদের যাওয়ার কথা ছিল পেলিং, সেখানে মানে কিছুই পাওয়া যায়নি। দেন আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে তিনচুলে করেছি। এবার যে কারণে আমরা কিছুই পাইনি, তো লাস্ট মোমেন্টে মানে একটা খুবই ভালো হোমস্টে, মানে লাকিলি বলতে পারো, যেটা পেয়ে গেছি। তো ওটা হচ্ছে হামরো হোমস্টে। তো ওখানেই আমরা আছি। তো কালকে সারাদিন ওদের খাবার খেয়েছি, এখন ব্রেকফাস্ট করব গিয়ে। তো খাবারের কোয়ালিটি জাস্ট পুরো মানে ঘরের মতো, তো পুরো ঘরের মতন খাবার, যেটা বললাম। আর তার সাথে ওদের বিহেভিয়ার, মানে যারা, আচ্ছা এখানে আবার ফুলের ছবি তুলতে লেগে গেছে রাস্তার ধারে। তো ওনাদের বিহেভিয়ার প্রচণ্ড ফ্রেন্ডলি, মানে একটুও মনে হচ্ছে না যে আমরা বাইরে কোথাও আছি। মানে উনি ভীষণই ভালো। আমি আমার ভিডিওতে ওনার ওনার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো আমাদের সাথে তো প্রায় রাত 11:30-12টা পর্যন্ত উনি বসে গল্প করছিল, মানে খুবই ভালো। কি দারুণ লাগছে না চারপাশটা। আর একটু গেছিলাম বোধহয়, ওই তো ওই বাথরুমটা ছিল। আর আমরা যেখানে আছি সেই হোমস্টেতে পার ডে পার পারসন, মানে খাওয়া দাওয়া নিয়ে 1200 টাকা মতো নিয়েছে। আর উনি আমাদেরকে মানে সাইট সিন করার জন্য গাড়ি উনি ব্যবস্থা করে দিয়েছে, মানে ওনার নিজেরই গাড়ি। তো তিনচুলের আজকে কিছু সাইট সিন আমরা ঘুরবো, সেটার জন্য উনি 3000 টাকা মতো চার্জ করেছে। আর এবার এটা ভ্যারি করে যে কোন সিজনে আসছো তার ওপর, মোটামুটি এরকমই নেয়। কাল এতটা এসেছিলাম। ব্রেকফাস্টে আছে পরোটা, আলুর তরকারি,
ফার্স্ট আমরা এখানে আসলাম, মানে আমরা সকালে এতটা হেঁটে এসেছিলাম, বাট এটা নোটিস করিনি। তো এটা একটু মানে এরকম গাছের মধ্যে দিয়ে ভেতরে, এটা হচ্ছে তিনচুলের মনেস্ট্রি। তো ভেতরে যাচ্ছি, জানি না ছবি তুলতে দেবে কিনা। নো এন্ট্রি লেখা আছে তো গো, ওই তো বোর্ডে, এই তো নিচে একটা বোর্ড লাগানো। এই সানগ্লাস পরে দেখতে পাচ্ছ না। ওপেন 5:30 থেকে 6টা, আবার ইভিনিংয়ে খুলবে। এই মনেস্ট্রি বোধহয় তৈরি হচ্ছে, একটা স্ট্যাচু গুরু। এই হচ্ছে পেশাক টি গার্ডেন, আর তার ঠিক অপোজিটে নামচি দেখা যাচ্ছে। ফোনে অতটা ক্লিয়ারলি আসছে না, এখানে ঝাড়ুত পড়ছে ওই দূরে। সিকিম, দাঁড়াও দেখছি। ये जो सांग है यही देखो, उधर का पार्ट हो गया सिक्किम, इधर का बंगाल। यहाँ से जाता है रामपुर तक, रामपुर यहाँ से 20 किलोमीटर, वहाँ का बंगाल, वो उधर का फिर सिक्किम। रंगपो चेक पॉइंट, हाँ, और उधर से आने से मेली चेक पॉइंट ना। मल्ली तो दिख रहा है, तो मल्ली मल्ली স্মিথ ভিউ পয়েন্ট। তিস্তা রঙ্গিত নদী এখানে মিশেছে, তারা ওদিক দিয়ে দেখায়। नीचे बंदर আছে। রাস্তার মাঝখানে মাঝখানে এরকম কিছু ভিউ পয়েন্ট পাবেন, দাঁড়াতে পারবে, ছবি তোলা যাবে। হ্যাঁ, ড্রেসও ভালো। চলো। ₹20। এই হচ্ছে লামাহাটার লেক। আমাদের উঠতে প্রায় 35 থেকে 40 মিনিট টাইম লেগেছে। উপরে স্টোন আছে বড় বড়, মানে কিছু দোকান আছে। লামাহাটার ইকো পার্কের উপরে লেকের পাশে আমরা মোমোর দোকান পেয়েছিলাম, তো নিয়ে নিয়েছিলাম মোমো। 8 পিস ছিল, 60 রুপিস। আর ম্যাগি ছিল, ম্যাগি খেয়েছিলাম, 50 রুপিস মতো নিয়েছিল। এবার নামবো। তুমি দেখে নাও, এটা রেখে দাও ফোনটা। আচ্ছা, আমি পরে আবার ভিডিওতে দেখাচ্ছি, একটু নেমে নিই আগে, না হলে এক্ষুনি ধূপ করে পড়ে যাব। দারুণ দারুণ লাগছে এখানে ওপরটায় এসে, মানে লেকটার ভিউটা দারুণ। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি নেমে যাচ্ছি কারণ মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর অনেকটা রাস্তাই
নিচে নামতে হবে। এই অলরেডি আমার মাথার উপর এক ফোঁটা জল পড়লো। 37 12টা। 35-এ স্টার্ট করেছি, ঠিক আছে? হ্যাঁ, অলরেডি আমার মাথায় একটা বৃষ্টির একটু জল আসলো, কিন্তু বৃষ্টি মনে হচ্ছে এসে যাবে। এখনো লোক উঠছে। সে তো উঠবেই। সবাই উঠছে, কত লোক উঠছে এখন। চলো আবার একটু নেমে নি। তখন আবার হুড়োহুড়ি লেগে যাবে। আসার সময় 50 টাকা নিতে হবে, মনে রাখবে। কত টাকা? এটা হচ্ছে অর্কিড সেন্টার তাকদার। এই যে 20 টাকা করে এন্ট্রি ফি। এই হচ্ছে অর্কিড সেন্টার। নিজের একটা ভালো ফোন আছে, ওই জন্য আমাকে দেখাচ্ছে। কি দারুণ না দেখতে এগুলো। বাহ, এই দেখো এই দেখো। হ্যালো, তো আমরা সাইট সিন করে তিনচুলে আর তাকদার আমরা হোমস্টেতে ফিরে এসেছি একটু ফ্রেশ হয়ে। আমাদেরকে লাঞ্চ দিয়েছে, তো আজকে লাঞ্চে কি দিয়েছে সেটা দেখাচ্ছি। ডাল, মাছ ভাজা, আর ওদিকে আছে স্যালাড, পাঁপড়, আর আছে চিলি সোয়াবিন, আর আছে ছানার কোপ্তা। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখি কি করব। আজকে এখানের ওয়েদার পুরো মেঘলা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও সকালে একটু দেখা যাচ্ছিল, আর মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। এরকম শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে এরকম হঠাৎই আসা বৃষ্টি, আর তার সাথে আজকে সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে দিয়ে গেছে এই যে ব্ল্যাক টি, আর তার সাথে হচ্ছে ধনে পাতার বড়া। তো এখন আপাতত টিটা এনজয় করবো এইরকম একটা ওয়েদারকে সাথে নিয়ে। জাস্ট দেখো, এক্ষুনি বিদ্যুৎ চমকালো, বাট ভিডিওতে ক্যাপচার করতে পারলাম কিনা জানি না। কি সুন্দর লাগছে না? মানে আমাদের ওখানের মতো বৃষ্টিগুলো ধূপধাপ মাটিতে পড়ছে না, ওরম বোঝা যাচ্ছে না। তবে কুয়াশা মেঘ আছে, তাতে আটকে যাচ্ছে, বাট বৃষ্টি তো হচ্ছে না, আওয়াজ পাচ্ছি। গাছের পাতাও ভিজছে, সবই হচ্ছে। দূরে কাঞ্চনজঙ্ঘাও ঢাকা পড়ে গেছে। কি অপূর্ব লাগছে পরিবেশটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আজকে বিকেলের ওয়েদার কি অপূর্ব না?
পাহাড়ি গ্রামের এরকম বৃষ্টি ভেজা রাস্তা, এই গাড়ি আসছে। ঠান্ডা লাগবে। ও আবার একবার রিকোয়েস্ট করাতে আবার একবার এক্সট্রা চা, আর আমরা এটা আলাদা করে অর্ডার দিলাম ম্যাগি। বিকজ এত সুন্দর ওয়েদার যে এখানে বসে মনে হচ্ছে বারবার কফি খাই বা টি খাই। তো এই হচ্ছে আমাদের ডিনার এসে গেছে। আজকে আছে রুটি, আলু আর ঢ্যাঁড়সের তরকারি, তার সাথে আছে চিকেন। চলো ডিনারটা করে নিই, করে ঘুমিয়ে পড়তে হবে কারণ কাল সকাল সকাল বেরোতে হবে। তো চলো আবার পরে কথা হবে, টাটা। কালকে দেখাচ্ছি কোথা দিয়ে যাবো, কীভাবে যাবো সব শেয়ার করবো। বাই বাই। ঝড় বৃষ্টির কারণে হোমস্টেতে পুরোপুরি মানে কারেন্ট চলে যায়, তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। গুড নাইট।